আজকে আমি আমার পছন্দের ২টা তরকারি দিয়ে ভাত খেয়েছি। আমি এত বেশি খুশি হয়েছি যা বলার মতো না। নাপা শাক কিন্তু আমি বরাবর অনেক বেশি পছন্দ করি। আবার তার সঙ্গে আছে বেগুনের এই ভাজিটা। এই ভাজিটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। বরাবরের মতো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। এই তো আমি আজকে শাক রান্না করব। এই শাকগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। বলতে পারেন আমার সবচেয়ে পছন্দের শাক হচ্ছে নাপা শাক। কিন্তু এই বছরে আজকেই প্রথম আমরা খাচ্ছি, কেননা বাসায় সবারই কিন্তু অলরেডি জ্বর সর্দি কাশি এমনই অবস্থা হয়ে গেছে। বিশেষ করে মোরসালিন এবং আমার দুজনেরও তো অনেক বেশি ঠান্ডার প্রবলেম হয়ে গেছে। সেই জন্য কিন্তু ভয়ে আছি, এই শাকগুলো আর খাওয়া হয়নি। কিন্তু ভাবছি না, যেহেতু এগুলো শীতকালে পাওয়া যায়, পরে তো আর পাওয়া যাবে না, খাবোই আমি আজকে। এই তো আপনাদের ভাইয়া ২টা শাকের আঠি নিয়ে এসেছে, আমি সুন্দর করে কিন্তু রাতের বেলায় বেছে রেখে দিয়েছি। কেননা আমি কিন্তু বরাবর দুপুরে রান্না সহ সকালবেলা রান্নাটা কমপ্লিট করি। ভাবছি রাতের বেলা যদি কেটে বেছে রেখে দিই তাহলে কিন্তু সকালবেলা আমার কোনো ঝামেলা হবে না। তাড়াহুড়া করে বাছা কাজ করা আমার এটা একেবারে পছন্দ না। এই তো আমি রাতের বেলা কেটে রেখে দিয়েছি, এখন আমি সকালবেলা এগুলো রান্না করব। শাকটা আমি সর্বপ্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই শাকগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু আগে অনেক বেশি পছন্দ করেছিলাম, কিন্তু এখন আর সেরকম খাওয়া হয় না। মোর সাইনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশি সর্দি, ভাবছি এই শাকগুলো না খাওয়াটাই অনেক বেশি ভালো। জানি না খাওয়া যাবে কিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে ঠান্ডার জন্য আমি কয়েকদিন পরে খাইবো, সেজন্য আমি কিন্তু আজকে নিয়ে এসেছি। আর আমার কিন্তু কয়েকদিন ধরে গ্যাস একেবারেই ছিল না। এই তো গ্যাস নিয়ে এসেছি, কিন্তু এটা যে কি লাগা আছে সিলিন্ডারে সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু অনেক চেষ্টা করার পরও খুলতে পারলাম না। এখন আপনাদের আপনাদের ভাইয়া সুন্দর কিন্তু করে আমি রান্না সুন্দর করে করব। সেট করে দিল। ভাবছি শাকের সঙ্গে কি, এই শাকের সঙ্গে কিন্তু আলুর ভর্তা বা যে কোনো ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? কিন্তু আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, সেটা ভর্তা করা হলো না। অলরেডি কিন্তু এখন ৮টা বেজে গেছে। আর তো সমানে যেহেতু মুরসুমে কিন্তু এখন পরীক্ষা হচ্ছে, আমরা কিন্তু ৯টার মধ্যে কিন্তু বাসা থেকে বের হয়ে চলে যাই। এই তো মুরসুমকে ঘুম থেকে উঠাই, আমি কিন্তু ওকে এখন খাওয়া দাওয়া করাবো। আর যেহেতু পরীক্ষা হচ্ছে, একটু আগে গেলে অনেক বেশি ভালো হয়, তাই না? আর আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটু বেগুনও কেটে রেখে দিয়েছি। ভাবছি একটু বেগুন ভেজে না একটু শাক দিয়ে খাবো। আর আজকে কিন্তু আমি সকালবেলা সেরকম কোনো নাস্তাই তৈরি করিনি। ভাবছি একটু গরম ভাত খেয়ে আমরা চলে যাব। যেহেতু আমি যাবো মোরসালিনের সঙ্গে, আমি কিন্তু সাধারণত যখন পরীক্ষা থাকে না তখন কিন্তু আমি শুধু ওকে যেয়ে নিয়ে আসি। আর এখন যেহেতু পরীক্ষা চলছে, সেই জন্য আমি ওকে একেবারে সঙ্গে নিয়ে যাই, আবার সঙ্গে করে নিয়ে আসি। আমরা যেহেতু এখন চলে যাব, ওর বাবাও কিন্তু অফিসে যাবে। এই তো আমি এখন একটু বেগুনগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এখন একটু ভেজে নেব। সকালবেলা এরকম তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। কেননা আমার কিন্তু আজকে শাক এবং বেগুন দুটো তরকারি অনেক বেশি পছন্দের তরকারি যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা কিন্তু আজকে অনেক বেশি মজা করে ভাত খেয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার ভিডিও যদি কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতে পারেন। আর যদি ভালো না লাগে তবুও দেখা চেষ্টা করুন, দেখবেন একদিন অবশ্যই ভালো লাগবে। এই তো আমার শাক রান্না করা কমপ্লিট। আমি কিন্তু শাকটা শুধু লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। এখন আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাকে বাগার বলে, অনেকে কেউ আছে আবার ফোড়ন বলে। যাই যাক হোক না কেন, আর কোনো সমস্যা নেই, আমি সুন্দর করে দিয়ে দিলাম। এই তো আমার শাক রান্না করা ডান। এখন আমি একটু ফ্রাই প্যানে বেগুনগুলো ভেজে নেব। সকালবেলা রান্না বান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। কেননা সকালবেলা স্কুল থেকে আসবো, আসার পর একটা রান্না বান্না তাড়াহুড়ো করে করতে হবে, এই কাজগুলো কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। সকালবেলা রান্না করলে কিন্তু অনেকটাই রিল্যাক্সে সমস্ত কাজ করা যায়। সেই জন্য আমি চেষ্টা করি সকাল এবং দুপুর রান্নাটা অবশ্যই সকালবেলা করতে। খেলে খাবে, না হলে কিন্তু থেকে যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু এখন শীতকাল, সকালবেলা রান্না করলে কোনো সমস্যা নেই যে ভাত নষ্ট হবে, তরকারি নষ্ট, এরকম কিন্তু কোনো সমস্যাই নেই। এই তো আমার সুন্দর করে বেগুনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর খেতে দারুণ, যেহেতু আমার পছন্দের। অনেকে আবার কেউ পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি।
এই তো আমরা বেগুন এবং নাপা শাক দিয়ে সবাই মজা করে ভাত খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।